হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? সো আজকে তোমাদের জন্য আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওটা দেখলে তোমরা আজকে দেখতে পারবে যে তোমরা যা শুধু 1 সেকেন্ডে, অর্থাৎ বলা যায় যা শুধু কপি করবা এবং পাস্ট করবা এবং তোমাদের এডিট রেডি। সো এটা কি সম্ভব? হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা তোমরা যদি ফুল দেখো তাহলে অবশ্যই সম্ভব। সো এই এডিটটা করার জন্য তোমাদের কি করতে হবে, জাস্ট তোমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অর্থাৎ অ্যাপ প্রয়োজন হবে। সো একটা নাম হলো লাইটরুম এবং আরেকটার নাম হলো পিক্সার্ট, ঠিক আছে? সো এই দুইটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। সো তোমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদেরকে লিখতে হবে লাইটরুম, ঠিক আছে? লাইটরুম লেখার পরে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। তোমরা এটা ডিরেক্ট ইনস্টল করে নিয়ে নিবে, ঠিক আছে? ইনস্টল করে নেওয়ার পরে তোমাদের আরও একটা অ্যাপ প্রয়োজন হবে। এটার নাম হলো যে তোমার পিক্সার্ট, ঠিক আছে? সো এটাও তোমরা আর কি ইনস্টল করে নিবা, ঠিক আছে? ইনস্টল করে নেওয়ার পরে এখন তোমরা বলতে পারো ভাই আমরা তো লাইটরুমে কাজ পাই না, এখন কিভাবে করব? সো গাইস, এটা কোনো প্যারা নাই, তোমরা জাস্ট ইনস্টল করো, ঠিক আছে? তোমাদের এখানে কিছু কাজ করতে হবে না, এখানে অটোমেটিক্যালি এডিট হবে সব কিছু। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ভাই এটা তো লাইটরুম তো অনেক হার্ড একটা অ্যাপ, এখানেতে এডিট করা অনেক কঠিন। সো এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আমি যেভাবে দেখাই দিব তোমরা ওইভাবে করবা, তোমাদের অটো এডিট হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের কি করতে হবে, ফার্স্টে পিক্সার্ট এটাতে ওপেন করতে হবে। সো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং গাইস তোমাদের অবশ্যই ডাটা কানেকশনটা এখানে দেওয়া লাগবে এবং এটা কিন্তু লোডিং হবে। সো লোডিং না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, প্রথমবার সেজন্য জাস্ট একটু বেশি লোডিং নিবে। সো এখান থেকে তোমাদের কি করতে হবে, তোমাদের আর কি অনেকগুলো এখানে পিক দেওয়া আছে এবং এই পিকগুলোর কালারগুলো তোমাদের যদি পছন্দ হয় এবং তোমাদের যদি পিকে যদি সেম কালার তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে গাইস? মানে সেম কালার তোমরা একবারে তোমাদের পিকে অ্যাপ্লাই করতে পারবা। এবং গাইস এই পিক্সার্টগুলো আরও অন্যভাবে পাওয়া যায়, আমি অ্যাপের মাধ্যমে দেখাইলাম, কারণ এখানে অনেকগুলো হাজার হাজার পিক্সার্ট আছে। এই যে দেখতে পাচ্ছ হাজার হাজার পিক্সার্ট আছে, সো এগুলো তোমরা খুব সহজে ইউজ করতে পারবা এখান থেকে। এই যে দেখতে পাচ্ছ, ধরো এই ফটোটা এইখানে আর কি তোমাদের যেই আর কি ব্যাকগ্রাউন্ডে আর কি কালারটা আছে, তোমরা যদি এটা যদি ডাউনলোড করার পর আমি যেই প্রসেস দেখা দিব ওই প্রসেসে যদি কাজ করো তোমাদের কিছু করতে হবে না, তোমরা যা শুধু একটা ক্লিক দিবা তোমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম কালারের হয়ে যাবে, ঠিক আছে? এরকম কালারের হয়ে যাবে, তোমরা যেমন চাও তেমনই হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে অনেকগুলো চলে এসছে পিক্সার্ট। সো ধরেন আমি আর কি যদি এইটা যদি আমরা যদি সিলেক্ট করি, সো সিলেক্ট করার পরে আপনাদের কী করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে নিচে ডাউনলোড বলে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করার পরে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এই যে ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড হইতে মেবি সময় নিবে না, ঠিক আছে? সো ডাউনলোড হোক। সো ডাউনলোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে গাইস? ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন, তা নাহলে কিন্তু আপনারা এই এডিটটা পারবেন না। সো ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। ওকে গাইস, এখানে 62% হয়ে গেছে, ওকে আগাচ্ছে না, 68%। সো এখানে আমি একটু ওয়েট করাচ্ছি কারণ এখানেও কিছু কাজ আছে, আগে ডাউনলোড হয়ে যাক, সো তারপরে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে গাইস? সো এটা ডাউনলোড হোক, আমরা কি করি, আমরা লাইটরুম একটু কাজ করে নিই, ঠিক আছে? সো আমরা লাইটরুম ওপেন করব। ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা নিচে স্কিপ বলে একটা অপশন দেখতে পাবো, এই স্কিপে আমরা ক্লিক করে স্কিপ করব। ক্লিক করার পরে আপনারা যদি ফেসবুক আইডি দিয়ে সাইন আপ করতে চান সাইন আপ করতে পারেন, অর্থাৎ সাইন ইন, ঠিক আছে? আপনারা আর বা এখানে আর কি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিতে পারেন। সো গুগল দিয়ে আপনাদের জিমেলটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের কিন্তু লাইটরুমটা রেডি হয়ে যাবে এবং এরপর থেকে আপনারা এখানে এডিট করতে পারবেন। এবং আমি যেই প্রসেস দেখাই দিব আপনারা এই প্রসেসে কাজ করলে আপনারা অনেক সুন্দর ভালো এডিট করতে পারবেন, অর্থাৎ আপনারা যা শুধু কপি পাস্ট করে অনেক সুন্দর এডিট করতে পারবেন। সো এখানে একটু লোডিং নিচ্ছে, লোডিং না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। সো এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রস বলে অপশন, সো ক্রসে ক্লিক করবেন। আমরা গরিব মানুষ ভাই, আমাদের এত টাকা নেই এগুলো প্রিমিয়াম কিনে, ঠিক আছে? সো আপনারা এখান থেকে ক্রসে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা জাস্ট এই যে এখানে আর কি যাবেন আমাদের পিক্সার্টটাতে। দেন এখানে কি আছে, এখানে ওয়েট করতে কেন বলছিলাম, এই যে অ্যাড টু লাইটরুম, এখানে আমরা সরাসরি লাইটরুমে অ্যাড করতে পারবো। সো অ্যাড টু লাইটরুমে দেওয়ার পরে সিলেক্ট দ্য লাইটরুম অ্যাপ, এই যে আমাদের সিলেক্ট দ্য লাইটরুম অ্যাপ বলছে। সো এই যে আমাদের লাইটরুম অ্যাপটা, সো আমরা অ্যাড টু লাইটরুমে দিলাম, দেওয়ার পরে অ্যালো দিয়ে দিলাম। ওকে,
অ্যাডিং ফটো টু অল ফটো চাই না, তারপরে কী ছিল। সো যাই হোক, এটা কিন্তু আমাদের কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে গেছে। এখন আপনি যে পিকে সেম কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই সেম পিকটা এখানে আপলোড করে নেবেন। সো আপনারা চাইলে এখানেও আর কি এইখান থেকেও আপলোড করতে পারেন, বা আপনারা গ্যালারিতে গিয়ে ওইখানে শেয়ার অপশনে গিয়ে অ্যাড টু লাইটরুমে গিয়েও এখানে আপলোড করতে পারেন, ঠিক আছে। ওকে, আমি কিন্তু লাইটরুমে গিয়ে ওখানে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে আমার পিকটা পাইনি, ঠিক আছে। সো সেজন্য আমি গেছি সরাসরি গ্যালারিতে চলে এসেছি। আসার পরে আমি সিম্পলি এই যে পিকটা খুঁজে পাইছি। এখন আমি কি করব, সিম্পলি আমি এই যে নিচের দিকে একটা অপশন আছে এখানে ক্লিক করি। এই যে নিচের দিকে এই যে শেয়ার বলে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল করব। সো স্ক্রল করার পরে আপনারা দেখবেন যে এখানে কিন্তু লাইটরুমের অপশন চলে আসবে। এই যে অ্যাড টু লাইটরুম লেখা আছে। সো অ্যাড টু লাইটরুমে দিয়ে পরে এখানে যদি আমরা ক্লিক করব, এই যে আমাদের কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে গেল এই ফটোটা, ঠিক আছে। অর্থাৎ পিকটা আমাদের কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে গেল। সো এখন আমরা কি করব, লাইটরুমটা ওপেন করব। ওপেন করার পরে আপনাদের সামনে আর কি এরকম ইন্টারভিউ চলে আসবে, ঠিক আছে গাইস। সো এখান থেকে আমরা কি করব, আমাদের পিকটা কেন জানি এখানে এখনও অ্যাড হয়নি, পিকটা কেন জানি আমরা একটু এটাকে রিফ্রেশ দিব, ঠিক আছে। সো দেন আমরা লাইটরুমে যাব, যাওয়ার পরে দেখব যে অ্যাড হয়েছে কিনা। সো আমাদের পিকটা কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে গেছে। এই যে দুইটা পিক দেখতে পাচ্ছেন এখানে, কারণ আমরা দুইটা এখানে আপলোড দিছি। সো আমরা এখন কি করব, এটাতে না, আমরা এটাতে এখন ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের আর কি সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখান থেকে স্কিপ দিবেন এবং আপনারা এখানে কোনো সেটিংস নড়াচড়া করবেন না। জাস্ট আমি যেইভাবে দেখাবো আপনারা ওই সেটিংসটা এখানে করে নেবেন। সো আপনারা সিম্পলি এখানে 3 ডট বলে একটা অপশন আছে, এই যে 3 ডট বলে একটা অপশন আছে। সো আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনাদের এখানে আর কি লেখা আছে যে কপি সেটিং বলে একটা অপশন আছে। এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে কপি সেটিংস বলে একটা অপশন আছে, এই যে কপি সেটিংস। সো আপনারা সিম্পলি এখানে কপি সেটিংসে ক্লিক করে দেন আপনারা কিছু করবেন না, জাস্ট এখানে আর কি এই যে টিক চিহ্নটাতে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনাদের সেটিংসটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে গাইস। কপি হওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনারা আর কি যেই ফটোটাতে আপনারা এই সেটিংসটা অ্যাপ্লাই করতে এসেছেন সেই ফটোটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে আমার ফটোটা এখানে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আপনারা আবার কি করবেন, এখানে কোনো সেটিংস নড়াচড়া করবেন না, নিচের দিকে কিন্তু অনেক সেটিংস আছে। সো আপনারা যেহেতু কাজ জানেন না সেহেতু এই সেটিংসগুলো নড়াচড়া না করাই ভালো, ঠিক আছে। যেমনি অমনি থাক। আপনারা সিম্পলি কী করবেন, 3 ডটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আর কি পেস্ট সেটিংস বলে একটা অপশন আছে। সো আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন আমার কি সুন্দর আর কি কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। সো আপনাদের যদি ধরেন যে এটা যে ভালো লাগতেছে না, সো আপনারা আবার কি করবেন, এখানে সিম্পলি ব্যাক গিয়ে আপনারা জাস্ট এই যে এলআর ফ্রি প্রিসাইড, সো এটাতে আপনারা ক্লিক করে সিম্পলি আপনারা আরও অন্য অনেক এখানে প্রিসাইড আছে, এগুলো আর কি ডাউনলোড করবেন। সো আমরা আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে। সো সাপোজ এই কালারটা হয়তো বা ম্যাচিং করবে আমার ওই পিকের সাথে। সো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করব। দেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে, ঠিক আছে গাইস। সো ডাউনলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। সো ডাউনলোড হচ্ছে, 5% হয়েছে। সো এখন আমরা কি করব, অ্যাড টু লাইটরুমে ক্লিক করব, ঠিক আছে গাইস। অ্যাড টু লাইটরুমে ক্লিক করলে কী হবে, সরাসরি ফটোটা কিন্তু আপনাদের কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে যাবে। সো আমি অ্যাড টু লাইটরুমে ক্লিক করছি। সো এখন আমরা কী করব, লাইটরুমটা আবার ওপেন করব। সো আপনারা কিন্তু প্রসেসগুলো দেখেন, ঠিক আছে, যে কেমনে কী করবেন। সো প্রসেসগুলো দেখেন। সো আমরা এখন কি করব, আমরা এই যে আরেকটা এখানে কিন্তু যে পিকটা, অর্থাৎ এখানে কিন্তু একটু রিফ্রেশ দিতে হবে। ওকে, এখন আমরা কি করব, আমরা যদি অল ফটোতে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের কিন্তু পিসাইডগুলো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। সো এই পিসাইডটা আমি কিন্তু এখন কিন্তু এখানে আপলোড করলাম। সো এটাতে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এর আগে যেমন দেখাইলাম আপনারা সেমভাবে এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু কপি সেটিংস বলে আবার অপশন আছে। সো কপি সেটিংসে আপনি ক্লিক করবেন, অন্য কোনোখানে ক্লিক করবেন না, ঠিক আছে। সো আপনারা চাইলে এগুলো দিতে পারবেন, তাহলে কিন্তু ওই আপনার পিক অনুযায়ী সব কিছু নিয়ে নিবে। সো আমি যদি এগুলো দিই, দেওয়ার পরে আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি, এই যে টিক চিহ্নতে আমরা যদি ক্লিক করি, ঠিক আছে, সেটিংসে কিন্তু কপি হয়ে যাবে। দেন আমরা কী করবো, ব্যাগে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেই পিকটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের কিছু করতে হবে না, জাস্ট শুধু আবার এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে কি করবেন, যে পেজ সেটিংস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে আপনাদের কিন্তু এই যে দেখেন অনেক সুন্দরভাবে এখানে কিন্তু আমার কিন্তু পিকটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং আমাদের এই কালারটি কিন্তু অনেকে কিন্তু ম্যাচিং করছে। সো কেমন লাগছে আপনাদের এইটা? সো আজকে এই পর্যন্তই গাইস। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ গাইস।